যখন মেরাজে আমার নবী পাকের কাছে দেখা করতে যায়, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একা একা মেরাজে যান না। আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন পাঠিয়েছে জিবরিল তোমাকে? সঙ্গে সঙ্গে আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের সাথে দেখা করতে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আপনাকে সঙ্গে নিয়ে যাব অজানা পথ, আমি বড় ধন্য হব। আল্লাহ পাকের সাথে আমি জিবরিল কোনদিন দেখা করিনি। बोरक रप रप छोड़े नबी, जोरे बोलून, बोरक रप रप छोड़े नबी कोरिलेन मेराज, बोरक रप रप छोड़े नबी कोरिलेन मेराज, अल्लाह दिलेन सेरा उपहार आमादेर नामाज, अल्लाह दिलेन सेरा उपहार आमादेर नामाज, बोरक रप रप छोड़े नबी कोरिलेन मेराज, अल्लाह दिलेन सेरा उपहार आमादेर नामाज, अल्लाह दिलेन सेरा उपहार आमादेर नामाज। তারপর কি বলছেন দেখুন, দেখুন, আর কুরসি লৌহ কলম হলো যে খুশি, প্রাণের নবীকে নিলেন দেখো আল্লাহর পাশাপাশি। আর কুরসি লৌহ কলম হলো যে খুশি, প্রাণের নবীকে নিলেন দেখো আল্লাহর কাছাকাছি। প্রেমের গেলাপ মধুর আলাপ, প্রেমের গেলাপ মধুর আলাপ আর সে হবে আজ, আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ, আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ, बोरक रप रप छोड़े नबी कोरिलेन मेराज, बोरक रप रप छोड़े नबी कोरिलेन मेराज, अल्लाह दिलेन सेरा उपहार आमादेर नामाज, अल्लाह दिलेन सेरा उपहार आमादेर नामाज। जोरे बोलুন। তারপর কবি কত সুন্দর কথা বলছেন, স্বাগতম জানাই নবীরা এসে আল আকসাতে, স্বাগতম জানাই নবীরা এসে আল আকসাতে, ভুল গেলে মান দেয় যে সালাম সবার উপরে, নামাজ এনে প্রিয় নবী গড়লেন সমাজ, আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ, আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ, আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ, বুরক রপ রপ छोड़े নবী করিলেন মেরাজ, আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ। জোরে বলুন। তারপর কি বলছেন দেখুন, দেখুন, আমাদের নবীর সালমান কত যে উপরে, কোন নবী করেনি, কোন নবী করেনি, মেরাজ মোর শুধু নবী করে। জোরে বলুন।
তাই আল্লাহ তাআলার নূর তেজে আল্লাহ তাআলার নূর তেজে জ্বলে না ওই গম্বুরাত আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ বোরাক রফ রফ চড়ে নবী করিলেন মেরাজ আল্লাহ দিলেন সেরা উপহার আমাদের নামাজ দেখুন বাপজি আমার নবী প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী দু জাহানের প্রেমের ছবি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের সাথে দেখা করতে যায় হে বাপজি আমার খেয়াল করে দেখো আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে আমার নবী পাকের কাছে দেখা করতে যায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একা একা মেরাজে যান না আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন পাঠিয়েছে জিবরিল তোমাকে সঙ্গে সঙ্গে আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহ পাকের সাথে দেখা করতে যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরিল আপনাকে সঙ্গে নিয়ে যাব অজানা পথ আমি বড় ধন্য হব না আল্লাহ পাকের সাথে আমি জিবরিল কোনদিন দেখা করিনি জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহ পাককে দেখতে যাবেন এই দেখতে যাওয়ার সৌভাগ্যটা সবার হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরিল আমিন আপনাই আল্লাহ পাকের সেই জায়গায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি নিয়ে যাব চলুন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আমার নবীকে সঙ্গে পিঠ মুবারকে চাপিয়ে নিলেন জিবরিল আমিন যখন পিঠে চাপিয়ে নিলেন জিবরিল আমিন উড়তে উড়তে চলে যায় আল্লাহ পাকের দিদারে হযরত জিবরিল আমিন যখন উড়তে উড়তে চলে যায় আল্লাহ পাকের দিদারে এমন সময় মসজিদে আল আকসাতে আমার দরদি নবী সঙ্গে সঙ্গে বললেন যে হে জিবরিল আমি এই মসজিদে নববী আমি এই মসজিদে আল আকসাতে আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই সঙ্গে সঙ্গে বললেন আমি 2 রাকাত নামাজ আদায় করব কারণ আমার মাবুদ আমি দেখা করতে যাব তাই আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই সঙ্গে সঙ্গে আমার দরদি নবী যখন বললেন জিবরিল আমিন ওই মসজিদে আল আকসাতে নেমে যান আমার নবী পাক মসজিদে আল আকসাতে নেমে যাবার পর আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওযু বানিয়ে নেবার পর যখন মসজিদে আল আকসার ভেতরে যায় দরদি নবী নামাজ পড়তে লেগেছে জোরে বলুন মসজিদে আল আকসাতে আমার দরদি নবী যখন নামাজ পড়ে আমার দরদি নবী কি একা একা নামাজ পড়েছিল বলুন একা একা পড়েছিল নামাজ আমার দরদি নবী একা একা নামাজ পড়েন
আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর দেখতে পান তার পিছে হাজার 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 কমা বেশি 1,24,000 ফেরে 1,24,000 যত নবী ও পয়গম্বর ছিল আমার দরদি নবীর পিছনে নামাজ আদায় করে। জোরে বলুন এ বাপজি, আমার খেয়াল করে দেখুন, আমার এখানে প্রশ্ন হলো, আমার দরদি নবী যখন মসজিদে আল আকসাতে নামাজ পড়তে যায়, পড়ার সময় কোন নবী শামে, কোন নবী সিরিয়ায়, কোন নবী মক্কায়, কোন নবী এইরকম ভাবে আলাদা আলাদা দৃষ্টিকে, আমার দরদি নবী আলাদা আলাদা দৃষ্টিকে প্রত্যেকটা নবী, আর আমার নবী মসজিদে আল আকসাতে প্রত্যেকটা নবী ইন্তেকাল হয়েছিল না হয়েছিল না? প্রত্যেকটা নবীর ইন্তেকাল হয়েছিল। আমার যখন প্রত্যেকটা নবীর, আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মসজিদে আল আকসাতে নামাজ পড়েন, আমার দরদি নবী মসজিদে আল আকসাতে একা একা নামাজ পড়েননি, আমার নবী পাকের পিছনে শত শত নবীগণ নামাজ পড়েছেন এবং শত শত আমার নবী পাকের আগে যিনারা নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, তিনারা আমার নবীর পেছনে নামাজ আদায় করেছে। আমার নবী ইমাম হয়ে প্রত্যেক নবীকে মসজিদে আল আকসাতে নামাজ পড়িয়েছেন। আমার দরদি নবী, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা আজ কতই না নাফরমানি করি। বন্ধু সোনা মানি, কেউ বলেন নবী মাজার রওজা মুবারকে জিন্দা নয়, আবার কেউ বলেন আমার দরদি নবী মরে পচে গলে গেছে। কিছু কিছু আহলে হাদিস নামে কিছু কিছু দল বেরিয়েছে, কিছু কিছু আলাদা আলাদা তাদের স্তর রয়েছে, কিছু কিছু মাযহাব তাদের নামকরণ নিয়ে নিয়েছে, কিন্তু মাযহাব তাদেরকে বলা হয় না। তারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, নিজেকে হক বলে দাবি করে, আবার দরদি নবীর নামে তারা উল্টো পাল্টা বলে বেড়ায়। আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সম্পর্কে, আমার নবী পাকের সম্পর্কে তারা কুমন্ত্রণা করে, তারা মনে করে আমার দরদি নবী মাজার মুবারকে জিন্দা নয়। আহলে সুন্নাতুল জামাত আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা মানে একটাই কারণ, একটাই কারণ। খেয়াল করে দেখুন, 55 হিজরিতে আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক বার করে উম্মতকে দেখিয়েছে। জোরে বলুন, 55 হিজরিতে আমার দরদি নবী নিজের হাত মোবারক বের করে উম্মতকে বলেছেন, উম্মত তোরা আমাকে ভুলে যাস না, আমি রওজা মুবারকে তোদের জন্য এখনো কাঁদি। আমার দরদি নবী, এখান থেকে একটি হাদিস পাওয়া যায়, আমার দরদি নবী জিন্দা রয়েছেন। আরো হাদিস পাওয়া যায়, দেখুন নবী যখন মসজিদে আল আকসাতে নামাজ পড়ায়, শত 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 নবীগণ এবং শত শত নবী পাকের উপরে যারা যিনারা নবী এবং পয়গম্বর ছিলেন, তাদেরকে নিয়ে নামাজ পড়েছেন। আপনি একটি কথা খেয়াল করে দেখুন বন্ধু, এত পড়াশোনা করে হাই ডিগ্রি পাস করে আপনি মাস্টার, প্রফেসর, ডাক্তার হয়েছেন, কিন্তু আমার নবী সম্পর্কে যাদের কুমন্ত্রণ ধারণা করে আপনি তাদের ইসলাম বেছে নিয়েছেন। বন্ধু সোনা মানি, আমি একটু খেয়াল করে বলতে চাই, আপনারা জেনারেল মানুষ, আপনারা সুশিক্ষিত মানুষ, বন্ধু আমার একটু খেয়াল করে দেখুন, হাদিসে
হাদিসের দিকে ফলো করে দেখুন আমার দরদি নবী যখন নামাজ পড়াই প্রত্যেকটা নবী ইন্তেকাল করে গেছিলেন প্রত্যেকটা নবী ইন্তেকাল করে গেছিলেন তারা কেউ হায়াতে ছিল না হযরত ঈসা নবী হায়াতে ছিল না হযরত মূসা নবী হায়াতে ছিল না হযরত ইব্রাহিম নবী হায়াতে ছিল না হযরত দাউদ নবী হায়াতে ছিল না হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতে ছিলেন না এইভাবে প্রত্যেকটা নবী নূহ গেল তারপরে এইভাবে আদম গেল সমস্ত নবী কেউ হায়াতে ছিল না কিন্তু মসজিদ আল আকসাতে এরাও আমার দরদি নবীর পিছনে নামাজ পড়েছে হে বন্ধু খেয়াল করে দেখুন শিক্ষিত যুবক আপনাকে পায়ে ধরে অনুরোধ করে বলি আমার নবী সম্বন্ধে কুমন্ত্রণা করছেন যে নবী তো মরেই গেছে আবার কি করে জিন্দা আমার নবী জিন্দা না হয় তাহলে খেয়াল করে দেখুন তারা ইন্তেকাল করার পর দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে মসজিদে আল আকসাতে নামাজ পড়লো কি করে যদি মসজিদে আল আকসাতে কোন নবী যদি আমার নবীর পেছনে নামাজ না পড়তেন তাহলে আপনি বলতেন আমি মেনে নিতাম কিন্তু আপনি এইটা তো কাটতে পারবেন না আহলে হাদিস বলুন দেওবন্দ বলুন ওয়াহাবি বলুন লামোজাবি বলুন আর সুন্নি বলুন প্রত্যেকেই মানে মসজিদে আল আকসাতে দরদি নবীর পিছনে তারা নামাজ পড়েছে ইন্তেকালের পরে যারা নামাজ পড়তে পারে ইনাদেরকে আল্লাহ নিজের বন্ধু বলেছেন ঠিক কিন্তু নিজের প্যারা বলেন না যিনাকে নিজের প্যারা বলেছে তিনি হলেন আমিনার লাল তিনি হলেন আমিনার দুলাল যিনাকে আল্লাহ পাক দেখা করতে ডেকেছে যিনাকে আল্লাহ দেখা করতে ডাকে যার জন্য আল্লাহ ব্যাকুল হয়ে থাকে যার উপরে আল্লাহ পাক একটি কাজ করে সারা দুনিয়ার মানুষ আল্লাহ পাকের কাজ করে বন্ধু আমার কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাকের একটি আবার কাজ রয়েছে আপনি বলবেন যে এটা মানে ভাই আপনি কি কথা বললেন কিন্তু একটু খেয়াল করে দেখুন বাবা আমরা প্রত্যেকেই আল্লাহর ইবাদত করি আমরা আল্লাহর কাজ করি আল্লাহ পাকের ইবাদত করি কিন্তু আমার দরদি নবী প্যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আল্লাহ পাক সদা সর্বদা দরুদ পাঠ করে জোরে বলুন আরে যার প্রতি আল্লাহ দরুদ পাঠ করে তিনি কি মাজার মুবারকে জিন্দা নে मूसा বললেন আল্লাহ আপনাকে আমি দেখতে চাই আল্লাহ পাক বললেন লান তারানি তুমি দেখতে পাবে না मूसा বললেন আমি আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন যে मूसा তুমি দেখতে পাবে না मूसा সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন আল্লাহ আমি দেখতে চাই मूसा জোর করে আল্লাহকে আর আল্লাহ জোর করে তার হাবিবকে জোরে বলুন পার্থক্য খেয়াল করে দেখুন আল্লাহকে একজন নবী দেখার জন্য পাগল আর একজন আর আমার আল্লাহ পাক তার হাবিবকে দেখার জন্য পাগল এইটাই তো হলো আশিক আর মাসুকের খেলা যে আশিক আর মাসুকের খেলা বোঝে নাই তারা ঈমানদার হতে পারে না বন্ধু আমার খেয়াল করে দেখুন আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে ডেকেছেন দেখার জন্য ডেকেছেন আমার আল্লাহ পাক তাহলে সেই দরদি নবীর পাওয়ার কতটা হতে পারে আপনি খেয়াল করে দেখুন যে নবী পাকের প্রতি দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা সেই নবীর পাওয়ার কতটা হতে পারে যে নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করছেন আমি আমার জাতি নূর হতে আমি বানিয়েছি আমি সৃষ্টি করেছি আমি অন্য নবীকে আমার নিজের নূর দ্বারা সৃষ্টি করি নাই যিনাকে আল্লাহ পাক সর্বপ্রথম নূর সৃষ্টি করেন যিনার নূর সৃষ্টি করার পর যিনার নূরে সারা
বাবু আপনাকে বলি, আজ আপনি বইয়ের কাছে কাবু হয়ে থাকেন আর দরদি নবীর পিছনে আপনি উল্টো পাল্টা বলেন। বিশেষ করে কাঠ মোল্লাদের কথা আপনি শুনবেন না, যেটা হাকিকাত অরিজিনাল সেটা আপনি খেয়াল করে দেখুন। হে বন্ধু আমার সোনা মানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যখন আদম জন্ম নেওয়ার পর আদম যখন সর্বপ্রথম আমার বাপ আপনার বাপ পৃথিবীর সমস্ত মানুষের বাপ আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব মতে দরদি নবীর বাপ আব্বাজান, কিন্তু দরদি নবীর আব্বাজান বলা যাবে না। কেননা আলা হযরত আজিমুল বারকাত বলছেন আমার নবী পাকের সঙ্গে কারো তুলনা করা যায় না। ভাইজান আমার খেয়াল করে দেখুন, আমরা মাসলাকে আলা হযরত মান্য করা ব্যক্তি খেয়াল করে দেখুন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করে, আল্লাহ পাক জন্মগ্রহণ যখন করান, আদমকে সৃষ্টি যখন করান, সৃষ্টি করার পর আদমকে ডেকে বলে, আদম সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখতে পায় জান্নাতের চৌকাঠে লেখা রয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে যখন আদম আলাইহিস সালাম যখন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম দেখার পর সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে প্রশ্ন করে, আয় আমার মাবুদ, সর্বপ্রথম সৃষ্টি যদি আপনার কেউ হয় সেটা হলাম আমি আদম সর্বপ্রথম সৃষ্টি। কিন্তু আল্লাহ আপনার পাশে একটি নাম, আপনার পাশে যে নামটি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার কে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আদম শুনে রেখে দে, যদি আমার পাশে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি তৈরি না করতাম, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না বানাইতাম, আদম আমি তো কেউ বানাইতাম না। আদমকে বলছেন, আদম আমি তোমাকেও বানাইতাম না যদি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরকে আমি সৃষ্টি না করতাম। আশিকার মাসুকের খেলা দেখুন, আমার দরদি নবী যখন মসজিদে আল আকসাতে নামাজ পড়তে যায়, সঙ্গে সঙ্গে মসজিদে আল আকসাতে নামাজ পড়ার পর এখান থেকে একটি হাদিস পাওয়া যায়, আমার দরদি নবী জিন্দা। দ্বিতীয় নম্বর হাদিসে একটু খেয়াল করে দেখুন, আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আল আকসা থেকে আবার আল্লাহ পাকের দিদারে জিবরিল আমিনের কাঁধ মুবারকে চেপে নাই। জিবরিল আমিন যেতে 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 এক আসমান পার করে, দুই আসমান পার করে, তিন আসমান পার করে, চার আসমান পার করে, পাঁচ আসমান পার করে, ছয় আসমান পার করে, সাত আসমানে রয়েছে সিদরাতুল মুনতাহা। সাত আসমানে জিবরিল আমিন আমার দরদি নবীকে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পর জিবরিল আমিন আমার দরদি নবীর কাছে ক্ষমা চাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর আগে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার দরদি নবী বলছেন, কেন জিবরিল আগে যেতে পারবে না? সঙ্গে সঙ্গে আমার দরদি নবী সঙ্গে সঙ্গে যখন বললেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল যদি চুল পরিমাণ একটুখানি আগিয়ে যায়, আমার টানা যত যাহা কিছু আছে আমি চলে ভস্ম হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারবো, আপনি যান। জোরে বলুন। আমার দরদি নবীকে বলছেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
নিয়ে যায় আমি জ্বলে ভস্ম হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যান। আরে মানুষ যদি আমার নবীকে তোরা বলিস তাহলে মানুষ কেন জ্বলে না? আরে জিবরিল আমিন ফেরেশতা, ফেরেশতা আগুনের তৈরি, এটা আমরা সবাই জানি, নূরের তৈরি। আমার ফেরেশতা যদি নূরের তৈরি হয়, তৈরি ফেরেশতা যাওয়ার পর সিদরাতুল মুনতাহা থেকে আর যেতে পারছেন না। নবীকে স্যালুট জানিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর আগে যেতে পারবো না। জিবরিল আমিন বলছেন, জিবরিল আমিন যখন বললেন আমার দরদি নবী বলছেন ঠিক আছে ঠিক আছে জিবরিল। আরে জিবরিল আমিন পুড়ে ছাই হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পুড়বে না। তার কারণ একটাই এ থেকে বোঝা যায় আমার দরদি নবী হলে নূরুল আলা নূর। জোরে বলুন। আরে আমার নবী পাকের তিনটি রূপ, রূপে হাকিকাত, রূপে শরিয়াত, রূপে মারিফাত। আমার নবী পাকের তিনটে রূপ যারা দেখেছে তারা তার গ্রামে ভাঙা ঘরে বসে দরদি নবীকে দেখতে পেয়েছে। জোরে বলুন। ও বাপজি আমার খেয়াল করে দেখুন, জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আর আগে যেতে পারবো না, আপনি আমার মতন নন, আপনাকে আমি বাধা দেব ইয়া রাসূলুল্লাহ, আর আমি আপনার মতন নই ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি যাব, আপনার মতন নই আর আপনি আমার মতন নন যে আপনাকে আমি বাধা দেব। আরে জিবরিল আমিন যদি নিজের সাথে তুলনা নবীকে না করে, কোন জাতের মুসলমান দরুদি নবীকে বড় ভাইয়ের সমান মনে করিস? জোরে বলো ঠিক না ভুল? দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কতটা প্রধানতর তার মন্ত্র চিন্তা করুন। যে দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চুল পরিমাণ যেতে পারবো না, কিন্তু আমি আপনাকে বাধা দিব না, কারণ আপনি আমার মতন নন যে আপনাকে বাধা দিব। জিবরিল আমিনের আকীদা বোঝা যায়, জিবরিল আমিনের আকীদা যে দরুদি নবী ফেরেশতাদেরও মতন নন। জোরে বলো। সাধারণ মৌলবি আহলে হাদিস নামে দেওবন্দ নামে আখ্যায়িত, তারা মনে করে দরুদি নবী আমাদের মতন মানুষ। এই তো হলো দুশমনের কাজ। এরাই নবী পাকের আওলাদের গলায় ছুরি চালিয়েছে, অন্য কেউ নয়। এরাই নবী পাকের আওলাদের গলায় ছুরি চালিয়েছে। জান্নাত পাওয়ার জন্য নামাজ আদায় করে আর জান্নাত ওয়ালাকে কতল করে। বাপজি আমার খেয়াল করে দেখুন, আমার দরদি নবীকে জিবরিল আমিন বলছেন আমি আপনার মতন নই আর আপনি আমার মতন নই। তাহলে জিবরিল আমিনের আকীদা আমার দরদি নবী নিজের মতো মনে করেন না, আর যারা নিজের মতন মনে করবে তারা হলো সর্বপ্রথম আমার নবী পাকের দুশমন। আরে বাপজি আমার খেয়াল করে দেখুন, আবু জাহেল নবী পাকের সম্মুখে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে মুহাম্মদ যদি আল্লাহর সত্যি নবী হয়ে থাকো তাহলে আকাশে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দেন তোমাকে শক্তি দিয়েছি, তোমাকে তাকত দিয়েছি, তোমাকে পাওয়ার দিয়েছি, তোমাকে পাওয়ার আলা পাওয়ার হাউস বানিয়েছি। হাবিব
তুমি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমার আল্লাহ পাক এমন আমার নবী পাককে যেই বলে দিলেন, আমার নবী পাক হাতের ইশারা করলেন, শাহাদত হাতের আঙ্গুলে যখন ইশারা করে চাঁদ টুকরো হয়ে যায়, দুই পাহাড়ে গিয়ে দুই দিকে ছড়িয়ে যায়। আর সঙ্গে সঙ্গে আবু জাহেল দেখতে পায়, আবু জাহেলের চিন্তা ভাবনা সত্যি নবী হয়ে থাকে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে। আরে আবু জাহেল আবারও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ, আমার এই যে হাতের মুঠোয় কি আছে তুমি বলো। তুমি যদি আমার হাতের মুঠোয় কি আছে এটা যদি এই গায়েবের খবরটা দিতে পারো, আমি তোমাকে নবী বলে মেনে নেব। সঙ্গে সঙ্গে জিবরিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিলেন, হাবিব তুমি আবু জাহেলের প্রশ্নের উত্তর দিয়ে দাও, হাতের মুঠোয় কি আছে তুমি বলে দাও। তোমাকে যদি মেনে নেয়, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আরে আবু জাহেল, তোর হাতের মুঠোয় কি আছে ওটা আমি বলবো না, তোর হাতের মুঠোয় যেটা আছে সে বলবে আমি কে। জোরে বলুন, আলে সেই নবীর পাওয়ার কতটা বন্ধু, সেই নবীর পাওয়ার কতটা দেখুন বাপজি। আমার আবু জাহেলের আকীদা যে নবী হবে সে গায়েবের খবর দিতে পারবে, আর আহলে হাদিসের আকীদা নবী গায়েব জানে না। এই তো ফারাক। প্রেমিক দেখুন, আশিক আর মাসুকের খেলা তো ওই জায়গায়। যদি আশিক আর মাসুকের খেলা যদি আপনি না খেলতে পারেন, এহ জগত বরবাদ, পর জগত বরবাদ হবে। এহ জগত বরবাদ, পর জগত বরবাদ হবে। বাপজি আমার, আপনি ভাবছেন যে আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের ধারণা শুনে না বাপজি আমার, তাদের ধারণা আমার নবী পাকের প্রতি আরো খারাপ। আরে তাদের তো আকীদা এতটাই জঘন্য, দেখুন বাপজি আমার, এতটাই জঘন্য তাদের আকীদা যে নামাজ পড়া সম্পর্কে আপনাকে ছোট্ট একটা ধারণা। তাদের একজন বক্তার নাম করব, তাদের একজন বক্তা বলতেছেন যে গরুর মুত বা গরুর পোশাক, এক বালতি পোশাবে যদি নিজের পাঞ্জাবি চুবড়ে দেওয়া হয়, চুবড়ে দিয়ে সেই পাঞ্জাবি তুলে গায়ে দিয়ে নামাজ হয়ে যাবে। দেখো তাদের আকীদা দেখো, সেই পাঞ্জাবি পরে নামাজ হয়ে যাবে। বলছে যদি নামাজে গাধা গরু বেশ্যার নারীকে স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, কিন্তু যদি আমেনার লালকে স্মরণ চলে আসে নামাজ। তাদের চিন্তা ভাবনা দেখো, এই তো তাদের আকীদা। যাই হোক বাপজি আমার, আমি ওই দিকে যাব না। কি বলছেন দেখুন, নূরওয়ালা এসেছে, জোরে বলুন, গাইবো। নূরওয়ালা এসেছে, আধার আলোয় ভরেছে, চারিধারে একই সুরে সবাই মেতে উঠেছে। জোরে বলুন, নূরওয়ালা এসেছে, আধার আলোয় ভরেছে, চারিধারে একই সুরে সবাই মেতে উঠেছে। আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। और सुन ले, आरस जारे परस भोरे রেখেছিল যত্নেতে। জোরে বলুন, আরস জারে পরশ ভোরে রেখেছিল যত্নেতে, হারিয়ে তারে আরজু করে
আল্লাহ পাকের সামনেতে আরশ জারে পরশ ভরে রেখেছিল যত্নেতে হারিয়ে তারে আরজু করে আল্লাহ পাকের সামনেতে আল্লাহ তখন বলে এখন আল্লাহ তখন বলে এখন এমন করে কেঁদো না তোমার মতন সারা ভুবন আমার বন্ধুর দিওয়ানা আল্লাহ তখন বলে এখন এমন করে কেঁদো না তোমার মতন সারা ভুবন আমার বন্ধুর দিওয়ানা তার প্রেমে যে পড়েছে সেই তো আমায় পেয়েছে তার প্রেমে যে পড়েছে সেই তো আমায় পেয়েছে চারিধারে একই সুরে সবাই মেতে উঠেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ और सुनना जिब्रील आमीन पायल आमीन जिब्रील आमीन पायल आमीन अपनी जे वही बेमिसाल जिब्रील आमीन पायल आमीन अपनी जे वही बेमिसाल अपनी सागर अपनी नदी अपनी तोरी अपनी हाल जिब्रील आमीन पायल आमीन अपनी जे वही बेमिसाल अपनी सागर अपनी नदी अपनी तोरी अपनी हाल अपनी जोवर अपनी भाटा अपनी हंसी कन्नाते जे दिखता काई देखी अपना आरश फारश सिदराते जोरे बोलो যে আপনাকে চিনেছে জীবন অর্পণ করেছে যে আপনাকে চিনেছে জীবন অর্পণ করেছে চারিধারে একই সুরে সবাই বলে উঠেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ তারপর শেষ ছন্দে শুনুন ছন্দ ঠাসা নেই মোর ভাষা প্রশংসা তার কি করি ইয়া রাসূলুল্লাহ ছন্দ ঠাসা নেই মোর ভাষা প্রশংসা তার কি করি সব আধুরা তার ছাড়া এ কথা বলতে পারি নামাজ রোজা কলমা যাকাত নামাজ রোজা কলমা যাকাত যা কিছু ইবাদত সবই এনে দিল জেনে রাখো আমার মুহাম্মদ এস এম নজরুল লিখেছে নবী সে নাই এঁকেছে এস এম নজরুল লিখেছে নবী সে নাই এঁকেছে চারিধারে একই সুরে সবাই মেতে উঠেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু